আসসালামাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি খুবই সুন্দর, লোভনীয় এবং ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাচ্ছি। আজকের রেসিপি সম্পূর্ণ নতুন, গাজরের মিল্ক জেল পুডিং। এই পুডিং দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও তেমনি মজার। পানিতে কোনো ভাপের ঝামেলা নেই, খুব কম উপকরণ দিয়ে এটি বানানো যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে ভিডিওটি দেখতে পারবেন। পর্যায়ে আমি কিছু গাজর নিয়েছি, ফ্রেশ, ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তো আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি, এবং কোনো সিদ্ধ নয়, এভাবেই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কোনো সিদ্ধ করে নেইনি, এবং সামান্য পরিমাণ দুধ দিয়ে নেব। পানি দিতে যাবেন না। তো আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নিব। তো এভাবে আমি ব্লেন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মসৃণ হয়েছে। তো এভাবে আমি ব্লেন্ড করা শেষ, আমি উঠিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো ব্লেন্ড করে নিলাম। মিল্ক জেল পুডিংটা তৈরি করতে গেলে সর্বপ্রথম আগার আগার পাউডারটা লাগবে। তো এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তো আমি এখানে 2 চামচ দিয়ে নিলাম এবং নর্মাল পানি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 লিটার দুধ নিচ্ছি প্যানে। এটাকে ভালো করে আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম, গাঢ় করে নিয়েছি। তাহলে এই পুডিংটা খেতে অনেক ভালো লাগবে গাজরের। তো এখানে আমি ছোট এলাচের গুঁড়ো দিয়ে নিলাম 1 চামচ সুঘ্রাণের জন্য। এ পর্যায়ে সবগুলো গাজরের মিশ্রণ দিব না, অর্ধেক দিব। তো আমি অর্ধেকটা দিয়ে নিলাম এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে কম বেশি করতে পারেন। সবশেষে গুঁড়ো দুধ দিয়ে নিব। তো এটা যখন খুব গাঢ় হয়ে যাবে, ঠান্ডা অবস্থায় আমি সেই আগার আগার মিশ্রণটা দিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইনিজ গ্রাসটাও দিতে পারেন, তাহলে খুব সহজে এটা জমে যাবে। অনবরত নেড়ে যেতে হবে এবং খুব বেশি ভারী হবে না, আবার খুব বেশি লিকুইডও থাকবে না। এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। এটা আমার হয়ে গেছে। তো আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। তো আমি বেশি করে পুডিংটা বানাচ্ছি, 2টা পাত্রেই আমি সেট করব, একটা বড় একটা ছোট। তো আমি সবগুলো ঢেলে নিলাম এবং রুম টেম্পারেচারে রেখে এটা আধা ঘন্টার মতো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। এক ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এবং হাত দিয়ে টাচ করে দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, দেখতেই অনেকটা লোভনীয় লাগছে। তো এ পর্যায়ে আমি মোল্ড আউট করার আগে ছুরির সাহায্যে চতুর্থ সাইডে আমি ভালো করে আলগা করে নিব। আপনারা অবশ্যই এই কাজটা করবেন, নতুবা মোল্ড আউট করার সময় নষ্ট হয়ে যেতে পারে। তো আমি দুটাই ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। এরপর আমি একটা ডিশে খুব ভালোভাবে, দেখতেই পাচ্ছেন, খুব সাবধানের সহিত আমি এটা মোল্ড আউট করে নিলাম এবং নিচে একটু নিলাম। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি পুডিংটা 2 রকমভাবে কেটে দেখাবো। আপনাদের যেটা ভালো লাগবে সেভাবে কেটে নেবেন। প্রথমে আমি পিস পিস করে পাউরুটির মতো কেটে নেব, আর অন্যটা সন্দেশের মতো করে কেটে নেব। আমি একটা পিস আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। এ পর্যায়ে আমি
সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি এবং পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। গাজরের এই পুডিংটা খেতে অসম্ভব মজার হয়, আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন। খেতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো।